বন্ধুরা আজ 11ই জানুয়ারি ভারত বনাম আফগানিস্তানের মধ্যে তিনটি টি-20 ম্যাচের সিরিজের প্রথম টি-20 ম্যাচটি আজ সন্ধ্যে 7টা থেকে শুরু হতে চলেছে, যেখানে বন্ধুরা আগামী টি-20 বিশ্বকাপ 2024-এর কথা মাথায় রেখে এই আফগানিস্তান সিরিজে ভারতের হয়ে টি-20 ফরম্যাটে আবারও প্রায় 14 মাস পর কামব্যাক করতে চলেছেন ভারতের দুজন লেজেন্ড রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বন্ধুরা সামনে টি-20 বিশ্বকাপের আগে ভারতের মাত্র একটি টি-20 সিরিজই রয়েছে, যেটি বন্ধুরা হলো এই আফগানিস্তানের বিরুদ্ধে 3টি ম্যাচের টি-20 সিরিজ। আর বন্ধুরা এই সিরিজের জন্য ভারতের যে সমস্ত প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছে, বন্ধুরা ভারতের সেই টি-20 স্কোয়াড এই ভিডিওতে আমি তোমাদের জানিয়েছি। চাইলে তোমরা ভিডিওটি চেক আউট করতে পারো, ভিডিওটির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর বন্ধুরা এখন আসা যাক আজ ভারত বনাম আফগানিস্তানের মধ্যে প্রথম টি-20 ম্যাচের জন্য। ম্যাচ শুরু হওয়ার একদিন আগেই অর্থাৎ বন্ধুরা গতকাল রাহুল দ্রাবিড় প্রেস কনফারেন্সের মাধ্যমে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচের জন্য ভারতের প্লেইং 11 ঘোষণা করে দিলেন। বন্ধুরা আজকের প্রথম ম্যাচে কোন কোন প্লেয়াররা দল থেকে বাদ পড়তে চলেছেন, কোন কোন প্লেয়াররা প্লেইং 11 এর সুযোগ পেতে চলেছেন, সমস্তটা জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা সামনে আইপিএল এবং টি-20 বিশ্বকাপের সমস্ত রকমের খবরাখবর সবার আগে বাংলায় পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। বন্ধুরা আজ পাঞ্জাবের মোহালি থেকে ভারত বনাম আফগানিস্তানের মধ্যে প্রথম টি-20 ম্যাচটি সন্ধ্যে 7টা থেকে শুরু হতে চলেছে। আর বন্ধুরা এই ম্যাচের জন্য গতকাল প্রেস কনফারেন্সের মাধ্যমে রাহুল দ্রাবিড় ভারতের প্লেইং 11 এর অনেক হিন্ট দিয়েছেন। এছাড়া বন্ধুরা বিভিন্ন সোর্স থেকে যেমনটা জানা যাচ্ছে, বিরাট কোহলি বন্ধুরা বহুদিন পর যিনি আবারও টি-20 ফরম্যাটে ভারতের হয়ে কামব্যাক করতে চলেছেন, তিনি বন্ধুরা প্রথম টি-20 ম্যাচটিতে তার পার্সোনাল কিছু কারণের জন্য আনঅ্যাভেলেবল থাকতে চলেছে। তাই বন্ধুরা বিরাট কোহলির অনুপস্থিতিতে প্রথম টি-20 ম্যাচে দেখে নেওয়া যাক ভারতের কোন কোন প্লেয়াররা সুযোগ পেতে চলেছে। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে ভারতের প্লেইং 11 এর ওপেনিংই থাকতে চলেছেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। হ্যাঁ বন্ধুরা রোহিত শর্মা আবারও টি-20 ফরম্যাটে ক্যাপ্টেন রূপে প্রায় 14 মাস পর ফিরতে চলেছেন। তিনি বন্ধুরা এই ম্যাচ থেকেই সামনে টি-20 বিশ্বকাপ 2024 এর প্রিপারেশন শুরু করে দিতে চলেছে। যার সঙ্গে ওপেনিং জুটির কথা বললে গতকাল রাহুল দ্রাবিড় প্রেস কনফারেন্সের মাধ্যমে যেমনটা জানিয়েছেন, রোহিত শর্মার সঙ্গে এই ম্যাচে ইয়াসেসপি জয়সওয়াল ভারতের হয়ে ওপেনিং করতে চলেছেন। এবং বন্ধুরা এই প্রথম টি-20 ম্যাচে যেহেতু বিরাট কোহলি অনুপস্থিত থাকতে চলেছেন, যার কারণে বন্ধুরা শুভমান গিল নাম্বার 3 পজিশনে এই ম্যাচে খেলতে চলেছেন। এরপর বন্ধুরা আজকের ম্যাচে প্লেইং 11 এর নাম্বার 4 পজিশনের কথা বললে সেখানে বন্ধুরা আজকের ম্যাচে উইকেট কিপার ব্যাটসম্যান রূপে নাম্বার 4 পজিশনে আজ আমরা সঞ্জু স্যামসনকে দেখতে পারি। এছাড়া বন্ধুরা নাম্বার 5 পজিশনের কথা বললে আজকের ম্যাচে পেস বোলিং অলরাউন্ডার শিবম দুবেকে সুযোগ দেওয়া হতে পারে, যিনি বন্ধুরা ভারতের হয়ে গত কয়েকটি টি-20 সিরিজে ভারতের স্কোয়াডেই ছিলেন, কিন্তু বন্ধুরা তেমন কোনো তিনি সুযোগ পাচ্ছিলেন না প্লেইং 11 এ। তাই বন্ধুরা হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে শিবম দুবেকে একজন অল্টারনেট প্লেয়ার হিসেবে ভাবছে টিম ইন্ডিয়ান ম্যানেজমেন্ট। এরপর বন্ধুরা এই প্লেইং 11 এর নাম্বার 6 পজিশনের কথা বললে সেখানে বন্ধুরা অবশ্যই থাকতে চলেছেন টিম ইন্ডিয়ার বর্তমানে ফিনিশার লর্ড রিঙ্কু সিং। রিঙ্কু সিং এর পর বন্ধুরা আজকের ম্যাচে নাম্বার 7 পজিশনে খেলতে চলেছেন টিম ইন্ডিয়ান বাহাতি অলরাউন্ডার আকসার প্যাটেল, যার সঙ্গে বন্ধুরা স্পিন জুটিতে থাকতে চলেছেন নাম্বার 8 পজিশনে কুলদীপ যাদব। এবং বন্ধুরা থাকতে চলেছেন এই প্লেইং 11 এ তিনজন পেসার, যেখানে বন্ধুরা নাম্বার 9 পজিশনে থাকতে চলেছেন আবেশ খান, নাম্বার 10 পজিশনে আর্শদীপ সিং এবং বন্ধুরা নাম্বার 11 পজিশনে খেলতে চলেছেন মুকেশ কুমার। তো বন্ধুরা কিছুটা এমনই হতে চলেছে ভারত বনাম আফগানিস্তানের মধ্যে প্রথম টি-20 ম্যাচের জন্য ভারতের পসিবল প্লেইং 11। বন্ধুরা তোমাদের কি মনে হয় বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারত আজ কোন প্লেইং 11 নিয়ে মাঠে নামতে পারে, তা বন্ধুরা তোমরা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।